প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায়ের নগদান বইয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন নিয়মিত সংগঠিত হয়। লেনদেনগুলো আমরা একটি মানদণ্ডের ভিত্তিতে দুভাগে ভাগ করতে পারি। মানদণ্ড হলো নগদ অর্থ। লেনদেনের সাথে নগদ অর্থের সম্পৃক্ততা থাকা বা না থাকা। যেসব লেনদেন দ্বারা নগদ অর্থ প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। আমরা এই আলোচনার মধ্যে নগদান বই কাকে বলে বা নগদান বই বলতে কী বোঝো সেটি জানলাম। নগদান বইয়ের শ্রেণী বিভাগ। নগদান বইয়ের আমরা 4টি শ্রেণী দেখতে পাচ্ছি। 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই ও খুচরা নগদান বই। 1 ঘোড়া নগদান বইয়ে 10টি ঘর বা 10টি কলাম থাকে। 1 ঘোড়া নগদান বই কে বা কাহারা ব্যবহার করে বা কোন ধরনের প্রতিষ্ঠান এই 1 ঘোড়া নগদান বইয়ের মাধ্যমে হিসাব রাখে। অপেক্ষাকৃত ছোট আয়তনের প্রতিষ্ঠানসমূহ 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করেন। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন করেন না, শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করেন, তারাই 1 ঘোড়া নগদান বই সংরক্ষণ করেন। নগদান বইয়ের 1 ঘোড়া নগদান বইয়ের 10টি ঘর, তারিখ, প্রাপ্তি বা বিবরণও বলা যায়। ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। এই টাকা বলতে ডেবিট টাকা বোঝায়। তারিখ, প্রদান বা বিবরণ, খতিয়ান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, ক্রেডিট টাকা। এই টাকাটাকে ক্রেডিট টাকা হিসাবে আখ্যায়িত করা হয়।